হালি শহরে উত্তাপ, মমতার গাড়িতে হামলার পর আজ ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী। তুঙ্গে রাজনৈতিক তরজা। হালি শহরে পুলিশের হেফাজতে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। রবিবার মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে চরম জনরোষের মুখে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীজপুর থানার হালি শহরে পৌঁছতেই তার কনভয় ঘিরে ধরে চোর স্লোগান দেওয়া হয় এবং গাড়ি লক্ষ্য করে ইট, জুতো ও কাদা ছোড়া হয়। এই অপ্রত্যাশিত ঘটনায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে পুলিশের সামনে এমন হামলা আগে কখনো দেখিনি এবং তার মাথা ফেটে যেতে পারত। এই ঘটনা ঠিক একদিন পর সোমবার হালি শহরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি স্থানীয় থানায় পরিদর্শন করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে এই মুখ্যমন্ত্রীর দাবি মৃত কর্মীর পরিবারের এই রাজনৈতিক সফরকে ভালো চোখে দেখেনি। পরিবারের লোকজন পুলিশ ও প্রশাসনের ওপর আস্থা রেখে সত্য উদ্ঘাটনের দাবি জানালেও মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রাজনৈতিক ফায়দা তুলতে গিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা ও জুতো ছোড়ার ঘটনা প্রসঙ্গে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আরও বলেন যে বিক্ষোভকারীদের মধ্যে বিজেপির কোনো পরিচিত মুখ বা পতাকা ছিল না, বরং যা ঘটেছে তা সম্পূর্ণ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ। হালি শহরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা ও চর্চা অব্যাহত রয়েছে। বাড়ির লোকেরা দেখা তো করেনি, ওনার দাদা শুধু বলেছিলেন যে আমি বিচার চাই, বিচার দিতে পারবে লোকাল প্রশাসন, অর্থাৎ তিনি পুলিশ এবং রাজ্য প্রশাসনের উপর আস্থা রেখেছেন। এটা একটা বড় পাওনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিভিন্নভাবে, ধরুন কোথাও পুলিশের গুলি চালনাতে, সেখানে পুলিশের দোষ বা অন্য কার দোষ আমি জানি না, রাজনৈতিক সংঘর্ষে, বোমাবাজি, বন্দুকবাজি, সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস এবং পুলিশের হেফাজতে বা রাজনৈতিক হেফাজতে অনেককে রাজনৈতিকভাবে তুলে নিয়ে গিয়েও খুন করা হয়েছে, এমন অনেক উদাহরণ রয়েছে এই পশ্চিমবঙ্গে। কিন্তু আপনারা, আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য, ডিজিপি, তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন। নিউজ ইউনাইটেড ইন্ডিয়া, খবর হবে শিরদাঁড়া সোজা রেখে।